বেশ চমৎকার একটি শুরুর পটভূমি। ডিজিটাল স্ক্রিন থেকে মাওনার মোড়। নাইমের রাতগুলো কাটত কুমিল্লার শান্ত পরিবেশে, মোবাইলের স্ক্রিনে স্ক্রল করে। ঠিক তেমনই এক বর্ষণমুখর রাতে টিকটকের একটি বিষণ্ণ গানের ভিডিওতে নাইম একটা কমেন্ট করেছিল। সেই কমেন্টের রিপ্লাই থেকেই আলাপ শুরু হয় জেসমিনের সাথে। জেসমিন থাকে গাজীপুরের মাওনা বর্মা বাজার এলাকায়। প্রথম দিকে শুধু টেক্সট আদান প্রদান হলেও ধীরে ধীরে তাদের ভিডিও কল আর ঘণ্টার পর ঘণ্টা কথা বলা অভ্যাসে পরিণত হয়। কুমিল্লা থেকে গাজীপুর দূরত্বটা খুব বেশি না হলেও বন্ধুত্বের টানটা ছিল অনেক বেশি। গল্পের মোড়। জেসমিন একদিন ভিডিও কলে মাওনার বর্মা বাজারের ব্যস্ততা দেখাচ্ছিল। সে নাইমকে বলল, সবই তো স্ক্রিনে দেখলেন, সামনাসামনি বর্মা বাজারের চা না খেলে তো আর আমাদের পরিচয়টা পূর্ণতা পায় না। নাইম মুচকি হাসল। তার মনে হল অনেক তো ডিজিটাল আলাপ হল, এবার সত্যি সত্যি কুমিল্লার রসমালাই হাতে নিয়ে মাওনার বাসে উঠে পড়ার সময় এসে এখন বেশ জটিল এবং নাটকীয় দিকে মোড় নিচ্ছে। বিশ্বাস আর প্রতারণার এক অদ্ভুত খেলা শুরু হয়েছে এখানে। চলুন কাহিনীটা সেভাবে গুছিয়ে লিখি। মিথ্যে আশার জাল। কুমিল্লার নাইম আর গাজীপুরের জেসমিনের সম্পর্কটা এখন আর শুধু টিকটকের ভিডিওতে সীমাবদ্ধ নেই। কিন্তু এই সম্পর্কের ভিত্তিটা দাঁড়িয়ে আছে একটা বড় মিথ্যের ওপর। জেসমিন যখন জানতে পারল নাইম বিবাহিত, তখন তাদের মধ্যে ঝড় উঠেছিল। কিন্তু নাইম খুব সুকৌশলে জেসমিনকে সামলে নেয়। সে মিথ্যে প্রতিজ্ঞা করে বলে, আমি আমার বউকে ডিভোর্স দিয়ে দেব, আমি শুধু তোমাকেই চাই। জেসমিন সরল মনে নাইমকে বিশ্বাস করে বসে আছে। সে জানে না যে নাইম তাকে ডিভোর্স দেওয়ার কথাগুলো বলছে শুধু তাকে শান্ত রাখতে আর সম্পর্কটা টিকিয়ে রাখতে। এমনকি নাইম নিজের পরিচয় গোপন রাখার জন্য তার বন্ধু মাসুদের ফোন ব্যবহার করে জেসমিনের সাথে নিয়মিত যোগাযোগ করত। সেই রাত ও ৩,০০০ টাকা। একদিন গভীর রাতে নাইম জেসমিনকে ফোন দেয়। ফোনের ওপাশে নাইমের গলাটা আজ কেমন যেন ভারী। সে খুব অসহায়ত্ব প্রকাশ করে জেসমিনকে বলল, তারা চিহ্ন জেসমিন, আমি খুব বিপদে পড়েছি। ইমার্জেন্সি ৩,০০০ টাকা দরকার, কালকের মধ্যেই ফেরত দিয়ে দেব। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? জেসমিন ওপাশে স্তব্ধ হয়ে রইল। একদিকে তার মনে নাইমের প্রতি ভালোবাসা আর বিশ্বাস, অন্যদিকে নাইমের এই হঠাৎ টাকা চাওয়ার বিষয় তাকে কিছুটা দ্বিধায় ফেলে দিল। জেসমিন ভাবছে, নাইম কি তাকে সত্যিই ভালোবাসে, নাকি সে শুধু এই সম্পর্কের সুযোগ নিচ্ছে? গণনা আর বন্ধুত্বের এক জটিল সমীকরণ তৈরি হয়েছে নাইম, জেসমিন এবং মাসুদের মধ্যে। আপনার দেওয়া ঘটনাপ্রবাহ নিয়ে বড় আকারে গল্পটি নিচে সাজিয়ে দিচ্ছি। ডিজিটাল মায়ার অন্তরালে। কুমিল্লার নাইম আর গাজীপুরের জেসমিনের সম্পর্কের মূলে যে বড় বড় মিথ্যের পাহাড় জমেছিল তা ধসে পড়ার সময় এসেছে। নাইম মাসুদের ফোন দিয়ে জেসমিনের সাথে প্রেম চালিয়ে যাচ্ছিল, আর এর মাঝেই সে জেসমিনের কাছে ৩,০০০ টাকা চেয়ে বসে। জেসমিন টাকা নিয়ে কিছু না বললেও বিষয়টি নজর এড়ায়নি মাসুদের। সে বুঝতে পারছিল নাইম একটা মেয়ের জীবন নিয়ে খেলছে। একদিন মাসুদ নাইমের কাছ থেকে নিজের ফোনটা কেড়ে নিয়ে সরাসরি জেসমিনকে কল দিল। আসসালামু আলাইকুম। মাসুদের গম্ভীর কণ্ঠ শুনে ওপাশ থেকে জেসমিন কিছুটা অবাক হয়ে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জেসমিনের ধারণা ছিল হয়তো নাইমের স্ত্রী তাকে ফোন দিয়েছে। কিন্তু মাসুদ নিজের পরিচয় দিয়ে বলল, আমি মাসুদ, নাইমের বন্ধু। জেসমিন সাহেব, আপনি কি জানেন নাইম বিবাহিত? ওর একটা সন্তানও আছে। ও আপনাকে ঠকাচ্ছে। জেসমিন দমে যাওয়ার পাত্রী নয়। সে আত্মবিশ্বাসের সাথে জানাল, সে সব জানে। নাইম তাকে কথা দিয়েছে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে জেসমিনকে বিয়ে করবে। মাসুদের খুব মায়া হল জেসমিনের সরলতা দেখে। সে বোঝানোর চেষ্টা করল, বাস্তব জীবন অনেক কঠিন। ও আপনাকে শুধু ভোগ করার জন্য মিথ্যে প্রেমের মায়া দেখাচ্ছে। যে লোক নিজের সন্তান আর স্ত্রীর সাথে বেইমানি করতে পারে সে আপনার হবে, এটা ভাবা বোকামি। জেসমিন প্রথমে বিশ্বাস করেনি। উল্টো সে নাইম আর মাসুদ দুজনের সাথেই কথা বলা চালিয়ে যেতে লাগল। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে তিক্ততা তৈরি হল, তাদের কথা বলা বন্ধ হয়ে গেল। তবুও জেসমিন আর মাসুদের মধ্যে ধীরে ধীরে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। একদিন জেসমিন একটা চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। সে নাইমকে বলল, যদি সত্যিই আমাকে ভালোবাসো তবে আজই তোমার বউকে সব সত্যি কথা বলবে। আমি প্রমাণ চাই। বুদ্ধি খাটিয়ে জেসমিন একই দিনে মাসুদকেও পাঠাল নাইমদের বাড়ির আশেপাশে। সে চেয়েছিল মাসুদ,
সেখানে উপস্থিত থেকে দেখুক নাইম আসলে কি করে। নাইম যখন বাড়িতে ঢুকছিল, জেসমিন তাকে বলল তার ফোনটা যেন অন রাখা হয়, যাতে সে সব শুনতে পায়। রাত ঘনিয়ে 12টা বাজল। মাওনার কনকনে ঠান্ডায় মাসুদ অপেক্ষা করছে নাইমের বাড়ির আড়ালে। জেসমিন ওপাশে ফোনের ওপারে কান পেতে আছে। কিন্তু যেই নাইম ঘরের ভেতরে পা রাখল, অমনি সে চতুরতার সাথে ফোনের সুইচ অফ করে দিল। জেসমিন সব বুঝতে পারল। ফোনের ওপাশের নীরবতা তাকে বলে দিল নাইমের ডিভোর্সের গল্পটা কতটা বড় সাজানো নাটক ছিল। নাইমের কাপুরুষতা আর মিথ্যে ধরা পড়ে গেল সেকেন্ডের মধ্যে। জেসমিন এবার কাঁপা কাঁপা হাতে মাসুদকে কল করল। মাসুদের জন্য তার খুব খারাপ লাগছিল যে তার জন্য রাত 12টা পর্যন্ত দাঁড়িয়ে আছে। জেসমিন শান্ত গলায় বলল, মাসুদ, তুমি চলে যাও, অনেক রাত হয়েছে। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। যে লোক নিজের স্ত্রীর সামনে দাঁড়িয়ে সত্যিটা বলার সাহস রাখে না, তার জন্য আর কোনো অপেক্ষা নেই। তুমি বাড়ি যাও মাসুদ, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। সেদিন রাতেই জেসমিন নাইমের নম্বরটা ব্লক করে দিল। টিকটকের সেই রঙিন পর্দার মিথ্যে মায়া ছিঁড়ে জেসমিন সেদিন এক নতুন জেসমিন হয়ে উঠল, যে আর কারো মিথ্যে আশার শিকার ধাঁধায় বন্দী। চলুন এই অংশটুকু আরও একটু আবেগ দিয়ে সাজিয়ে লিখি। অন্ধকারের মায়াজাল। ভোর হতেই নাইম তার মিথ্যে কথার ঝুলি নিয়ে আবার হাজির হল। সে জানত কিভাবে আবেগ দিয়ে জেসমিনের মন গলাতে হয়। অদ্ভুত এক মায়ার জালে জেসমিনকে আবারও জড়িয়ে ফেলল সে। জেসমিন জানত সে পরিস্থিতির শিকার হচ্ছে, তবুও সে নাইমকেই আঁকড়ে ধরতে চাইল। অথচ নাইমের চোখে জেসমিন ছিল কেবলই দাবার ঘুঁটি, যার সাথে সে যখন তখন খারাপ ব্যবহার করত, তুচ্ছতাচ্ছিল্য করত। নাইম যখন জানতে পারল জেসমিনের সাথে মাসুদের যোগাযোগ আছে, তখন তার ভেতর এক চরম হিংসা দানা বেঁধে উঠল। তবে এই হিংসা ভালোবাসার নয়, বরং নিজের দখল হারানোর ভয়। সে বুঝতে পারছিল মাসুদ থাকলে তার এই নোংরা চক্রান্ত সফল হবে না। কারণ নাইমের মূল লক্ষ্য ছিল জেসমিনের মন নয়, বরং তাকে লালসার শিকার বানানো। অন্যদিকে মাসুদ ততদিনে নিঃশব্দে জেসমিনকে ভালোবেসে ফেলেছে। তার এই ভালোবাসা ছিল সযত্নে গোপন করা, কারণ সে জেসমিনের সম্মানের কথা ভাবত। কিন্তু নাইম এবার জেসমিনকে চরম শর্ত দিল, যদি মাসুদের সাথে কথা বলো তবে আমাকে আজীবনের জন্য হারাবে। সরল এবং আবেগতাড়িত জেসমিন বুঝতে পারল না কে তাকে রক্ষা করতে চাইছে আর কে তাকে ধ্বংস করতে। সে নাইমকে হারানোর ভয়ে মাসুদকে কল দিল। ধরা গলায় জেসমিন বলল, তারা চিহ্ন মাসুদ, আজ থেকে আমাদের সব যোগাযোগ বন্ধ। আমি নাইমকে ছাড়া বাঁচব না, তাই ওর কথার বাইরে আমি যেতে পারব না। তুমি আর আমাকে কোনোদিন কল দিও না। মাসুদ ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত সামনে জেসমিনের জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। সে বুঝতে পারছিল নাইম এখন জেসমিনকে একা করে দিয়ে তার ওপর নিজের চক্রান্ত সফল করবে। কিন্তু জেসমিনের এই কড়া নির্দেশের পর মাসুদের আর কিছু করার ছিল না। মাসুদ শুধু দীর্ঘশ্বাস ফেলে ভাবল, মানুষ যাকে ভালোবাসে তার জন্য জীবন দিতে পারে, কিন্তু যে ভালোবাসা চিনতে পারে না তাকে বাঁচাবে কে? সেদিন থেকেই তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের অবসান ঘটল। নাইম এক পৈশাচিক হাসি হাসল, কারণ তার পথের কাঁটা এখন দূর হয়েছে। জেসমিনকে এখন পুরোপুরি একা করে সে তার অন্ধকার অভিসন্ধি পূর্ণ করার দিকে এগিয়ে গল্পের এই নতুন মোড়টি সত্যিই খুব শক্তিশালী এবং আবেগপ্রবণ। জেসমিনের এই ফিরে আসা এবং নিজের ভুল বুঝতে পারার অংশটি দিয়ে গল্পের বাকিটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ভুল ভাঙার পরে দীর্ঘ 2 মাস কেটে গেছে। নাইম তার সেই পুরনো নাটক আবারও মঞ্চস্থ করার চেষ্টা করেছিল, কিন্তু এবার জেসমিন আর সেই সহজ সরল মেয়েটি নেই। নাইমের ডিভোর্স দেওয়ার তালবাহানা দেখে জেসমিন রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, তারা ছিনিমিনি খেলছিস? আজ আমার চোখ খুলেছে। তোর মতো জানোয়ারের চেয়ে সেই গরিব মাসুদ 1000 গুণ ভালো ছিল। সে অন্তত মানুষ ছিল। নাইম অনেক চেষ্টা করল জেসমিনকে ভয় দেখাতে, কাকুতি মিনতি করতে। কিন্তু জেসমিন এবার অটল। সে বুক ফেটে আসা কান্না চেপে মনে মনে বলল, তারা চিহ্ন মাসুদ, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। না জানি তুমি এখন কোথায়, কেমন আছো। তারা চিহ্ন নাইমের কারণে মাসুদের নম্বরটা সে ব্লক করে দিয়েছিল, তাই দীর্ঘ 6 মাস তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আসলে জেসমিন ছিল সৌদি আরব প্রবাসী। বিদেশের মাটিতে একাকী জীবনে সে যখন জীবনের কঠিন সত্যটা উপলব্ধি করল, তখন তার মনে শুধু মাসুদের মুখটাই ভেসে উঠল। সে ঠিক করল,
যেভাবেই হোক সে মাসুদের কাছে ক্ষমা চাইবে এবং তাকেই নিজের জীবনের সঙ্গী করে নেবে। একদিন সাহস করে জেসমিন তার সৌদি আরবের নম্বর থেকে মাসুদের ফোনে কল দিল। ফোনটা বাজার সাথে সাথে ওপাশ থেকে রিসিভ হল, তবে মাসুদের গলা নয়। আসসালামু আলাইকুম, আমি মাসুদের আম্মু বলছি। আপনি কে বলছেন? ওপাশ থেকে এক বৃদ্ধা মায়ের শান্ত কণ্ঠ ভেসে এল। জেসমিনের বুকটা ধক করে উঠল। কম্পিত কণ্ঠে সে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম আম্মা, আমি জেসমিন বলছি, সৌদি আরব থেকে। এটা কি মাসুদের নাম্বার? মাসুদ কি বাড়িতে আছে? মাসুদের আম্মু কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেললেন। এই নামটা তিনি মাসুদের মুখে আগে শুনেছিলেন। জেসমিন রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগল মাসুদের কণ্ঠ শোনার জন্য। দীর্ঘ ৬ মাস পর কি তবে মরুভূমির তপ্ত বালুচরে এক পশলা বৃষ্টির মতো মাসুদের ক্ষমা আর ভালোবাসা খুঁজে পাবে জেসমিন? গল্পের এই অংশটি কেমন লাগল? আপনি চাইলে এখন মাসুদ আর জেসমিনের সেই মাহেন্দ্রক্ষণের কথোপকথন দিয়ে গল্পটি শেষ করতে পারেন। আপনার বাস্তব অভিজ্ঞতার ছোঁয়া মেশানো এই কাহিনীটি যেন কোনো সিনেমার গল্পের চেয়েও বেশি আবেগময়। বিশ্বাস ভাঙার পর আবার সেই বিশ্বাস ফিরে পাওয়া এবং ৫ বছরের দীর্ঘ অপেক্ষার এই পরিণতি সত্যিই হৃদয়ে দাগ কাটে। আপনার এই ভাবনাগুলোকে মিলিয়ে গল্পের শেষটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। অপেক্ষার শেষে এক নতুন ভোর। ফোনের নেটওয়ার্কের কারণে প্রথমবার কথা পরিষ্কার না হলেও জেসমিনের মনের অস্থিরতা কমেনি। ঠিক ১ সপ্তাহ পর সে আবারও কল দিল। ওপাশ থেকে মাসুদের সেই পরিচিত শান্ত কণ্ঠ ভেসে এল, আসসালামু আলাইকুম, কে বলছেন? জেসমিন ম্লান হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? মাসুদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারছি না, তবে গলাটা খুব চেনা লাগছে। জেসমিন আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের কোণে জল নিয়ে বলল, আমি জেসমিন। সেই মুহূর্তেই যেন পৃথিবীর সময় থমকে দাঁড়াল। জেসমিন ঝরঝর করে কেঁদে ফেলে মাসুদের কাছে ক্ষমা চাইল। নাইমের সেই চক্রান্ত, নিজের ভুল আর প্রবাসের একাকিত্বের সব জমানো কথা সে মাসুদকে উজাড় করে দিল। মাসুদ ওপাশে নীরবে চোখের জল ফেলছিল। সে ধরা গলায় বলল, ম্যাডাম, আমি আপনাকে যে কতটা ভালোবাসছিলাম তা বলে বোঝাতে পারব না। আপনি যখন আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিলেন, সেই কষ্ট আমি কাকে দেখাব? আমি তো আপনার ওই মায়াবী চোখ আর মিষ্টি হাসির প্রেমে পাগল হয়েছিলাম। আমার কাছে আপনি ছিলেন ৭ রাজার ধন, কিন্তু আপনি বেছে নিয়েছিলেন নাইমকে। আমার কি দোষ ছিল বলতে পারেন? জেসমিনের কান্নায় মাসুদের সব অভিমান ধুয়ে মুছে গেল। তারা দুজন দুজনকে কথা দিল, সব পুরনো গ্লানি ভুলে তারা এক নতুন জীবন শুরু করবে। জেসমিন কথা দিল, সৌদি আরব থেকে ফিরে সে আর কারো কথা শুনবে না, সরাসরি মাসুদের ঘরণী হয়ে আসবে। এরপর কেটে গেল দীর্ঘ ৫টি বছর। এই ৫টি বছর তাদের সম্পর্কের জন্য ছিল এক অগ্নিপরীক্ষা। প্রতিদিন মাসুদের সকাল শুরু হতো জেসমিনের মুখ দেখে, আর রাত শেষ হতো জেসমিনের সেই মায়াবী হাসির ভিডিও কলে। মাসুদ তিল তিল করে টাকা জমিয়ে জেসমিনের জন্য কিনে রেখেছে লাল টকটকে শাড়ি, চুড়ি আর সোনার হার। মাসুদ প্রায়ই জেসমিনকে বলে, জানি না ম্যাডাম, আপনি সত্যিই আমায় কতটা ভালোবাসেন, তবে একটা গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি, আপনার হাতটা আমি যেভাবে ধরেছি, মরার আগ পর্যন্ত তা ছাড়ব না। দুনিয়ার সব ঝড় একদিকে আসুক আর আমাদের ভালোবাসা একদিকে। গল্পের সমাপ্তি। প্রতারণার অন্ধকার কাটিয়ে জেসমিন খুঁজে পেয়েছে মাসুদের মতো এক বিশ্বস্ত আশ্রয়। আর মাসুদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এক লাল বেনারসি শাড়িতে মোড়ানো জেসমিনের হাত ধরে। বর্মা বাজারের সেই বিকেল বা কুমিল্লার সেই রাত এখন আর বিরহের নয়, বরং মিলনের অপেক্ষায় প্রহর